সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজে জয়ী হওয়া যায় না, মানে জয়ী হবে না। কারণ প্রভু হলো স্বর্গে থাকে, আমরা থাকি মর্তলোকে। তাই আমরা তো কখনো কোনোদিন সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। আমরা প্রভুর হাত ধরেই কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাই। তা প্রভুই হলো আমাদের জীবনের মালিক, আমাদের জীবনের সর্বসর্বা। আমাদের জীবনে যদি কখনো কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে, আমরা কিন্তু প্রার্থনার মাধ্যমে সব কিছু পেয়ে থাকি। তাই প্রভুর কাছে প্রার্থনা করে, বিশ্বাসের দ্বারা প্রার্থনা যদি কেউ করে, সে অবশ্যই প্রভুর কাছ থেকে পেয়ে থাকবে। তাই প্রভুর উপর সবসময় আস্থা, ভরসা, বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। কখনো মনের মধ্যে কিন্তু কিন্তু মানে অবিশ্বাস যেন জন্মায়। কারণ তাহলে কিন্তু অশুভ শক্তি শয়তান আমাদের কিন্তু চাওয়া পাওয়া থেকে বঞ্চিত করে দেবে। কখনোই আমরা কিন্তু আর পেতে পারবো না। তাই প্রভুর উপরে ভরসা করে কেউ যদি প্রার্থনার মাধ্যমে চায়, তার জীবনে কখনো কোনোদিন অভাব, অনটন, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি কখনো তার জীবনে আসবে না, আসতে দেবে না। কারণ আমরা তো প্রভুকে বিশ্বাস হিসাবে ধার্মিক বলে গণিত হয়ে আছি। তাই একজন ধার্মিকের প্রার্থনা অধিক ক্ষমতা প্রযুক্ত। একজন ধার্মিক ব্যক্তি মুখ দিয়ে যে কথা বলে, কার্যক্ষেত্রে ক্ষেত্রে তাই হয়। তাই প্রভুকে হলো আমাদের জীবনের সর্বসর্বা। তাই এখানে একজন ভাববাদী কহেন, আপনি নিজের চেষ্টায় কখনোই ঈশ্বরের মানদণ্ডে পৌঁছাতে এবং তাকে সন্তুষ্ট করতে পারেন না। আমরা কিন্তু নিজের চেষ্টায় কখনো কিন্তু সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। আপনাকে উদ্ধার করার জন্য আমাদের প্রভু যিশুর সাহায্য দরকার। আমরা যদি গভীর সংকটে বিপদে পড়ি, আমরা যদি অধর্মের পথে, পাপের পথে গমনাগমন করি, আমরা যে রোগ ব্যাধি, দুঃখ কষ্ট কি কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয়, আমরা কিন্তু প্রভু যিশুর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পেয়ে থাকব। তাই বলছে আপনাকে উদ্ধার করার জন্য আপনার প্রভু যিশুর সাহায্য দরকার। তাই ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ প্রভু যীশুখ্রিস্ট। ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে প্রভু যিশুর হাত ধরেই কিন্তু আমাদের ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। নচেত কখনো কোনোদিন কিন্তু আমরা সরাসরি পৌঁছাতে পারবো না। তাই এখানে আবার বলেন, কোনো বিষয় তোমরা দুশ্চিন্তা করো না, চিন্তা ভাবনা করো না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা এবং ধন্যবাদ সহকারে তোমাদের যাচনাগুলো ঈশ্বরকে জ্ঞাত করো। আমাদের মনের মধ্যে যে চাওয়া পাওয়া সমস্ত কিন্তু প্রভুর কাছে প্রার্থনা দ্বারা স্মরণ করো। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে প্রভু যীশুখ্রিস্ট রক্ষা করবে। আমাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনা, কি চাওয়া পাওয়া, কি প্রয়োজন, কারণ প্রভু সব কিছু জানে। প্রভু অন্তর্যামী, ঈশ্বরের একটা অংশ। তাই প্রভু যিশুই কিন্তু আমাদের সমস্ত বিষয় রক্ষা করবেন। এটা আছে ফিলিপিও 4:6-7 স্পষ্ট লিখিত আছে। তাই প্রভুর উপরে আস্থা, ভরসা, বিশ্বাস রেখে কোনো মানুষ যদি চলতে থাকে বা চলে, তার জীবনে কিন্তু চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হবে না, কখনো না, কোনোদিনও না। প্রভুকে ধরে থাকতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, কখনো হাল ছাড়লে চলবে না। যে হে প্রভু ঈশ্বর, আমি অনেক গরিবের ঘরে জন্মেছি, লেখাপড়া শিখে বড় হতে চাই, মানুষের মতো প্রতিষ্ঠিত হতে চাই, আমার কিন্তু একটা ভালো কাজ পাইয়ে তোমাকে দিতেই হবে। প্রভুর কাছে এইভাবে যদি কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, একচিত্ত এক মনে এক ধ্যানে প্রভুর শরণাপন্ন হয়, প্রভু কিন্তু স্বর্গে দূত পাঠিয়ে আমাদের মনোবাঞ্ছনা সকল কিছু পরিপূর্ণ করে দেবেই দেবে। হালেলুয়া। প্রভু তো দেওয়ার জন্যই এসেছিল, চাইতে আসেনি, কোনো কিছু নিতে আসেনি। তাই প্রভুর উপরে ভরসা রেখে আমাদেরকে চলতে হবে। ডান দিকে বাঁ দিকে কখনো তাকালে চলবে না। আমাদের একমাত্র লক্ষ্য স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং প্রভু। তাহলেই তার জীবন ধন্য হয়ে যাবে, আমাদের দুঃখ কষ্ট ভবসাগর থেকে পার করে দেবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্ট এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লাগে, একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রভুর দৃষ্টিপাত, আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে। সবাইকে জয় যিশু। আমেন।